জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমপিতা রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকের ইষ্ট প্রসঙ্গ খুব সুন্দর একটি বিষয়, যা দিয়ে আমাদের নিত্যদিন শুরু হচ্ছে, যা হচ্ছে ইষ্টভীতি। এই ইষ্টভীতির মধ্য দিয়ে আমরা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারি। আমরা সেটা কিন্তু জানি। ইষ্টভীতি হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞের সমান। ইষ্টভীতি হচ্ছে আমাদের জীবন বীমা। এই ইষ্টভীতি হচ্ছে আমাদের রক্ষা কবচ, তা আমরা সবাই জানি। এই ইষ্টভীতিটা সঠিকভাবে যদি আমরা সঠিক সময়ে যদি করি এবং ইষ্টভীতির যা যা করণীয় রয়েছে, তারপরে যা যা করণীয় রয়েছে সেইগুলো যদি আমরা ভালোভাবে করি, তাহলে আমাদের জীবনে এতটাই আমরা উন্নতি লাভ করব যে মানুষ চমকে যাবে। মানুষ ভাববে, বাহ, ওরা এত সুন্দর হয়ে উঠছে। শুধু দেখুন, একটা কথা বলে রাখি, ঠাকুর আমাদের সত্যানুসরণ গ্রন্থে প্রথমেই বলে দিয়েছেন কিন্তু, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। তাই কোনো কিছুর আশায় কিন্তু আমরা করব না। বা আমি সঠিকভাবে ইষ্টভীতি করব, প্রত্যেকটা ধাপ পালন করব, তারপর কোথায় আমার তো টাকা পয়সা গাড়ি বাড়ি হলো না, তাহলে কিন্তু ঠকবো আমরা। এখানেও কথা আছে, ইষ্টভীতি করার সময় আমাদের ভাবনা যদি সঠিক না হয়, ইষ্টভীতির ফল কিন্তু উল্টো হয়। ভাবনা সঠিক রাখতে হবে, নিঃস্বার্থভাবে করতে হবে, নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে হবে। তাহলে আমরা, ঠাকুর বলে গেছেন ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করতে। ব্রাহ্ম মুহূর্তে আমরা ওঠার চেষ্টা করব। কিভাবে ওঠা যায় সেটা আমি একটা ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন। আচার্যদের বলেছেন। তারপর সে ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রথমেই আমরা বাসি কাপড় ছেড়ে নিয়ে নাম ধ্যানে বসবো। চক্রঘট নিয়ে আমরা নাম ধ্যানে বসবো। নাম ধ্যান করে যে যতক্ষণ করতে পারবেন তার ততই ভালো, কিন্তু কম করে 5 মিনিট আমরা নামটা করব। নাম করে নিয়ে তারপর আমাদের প্রথম প্রণাম, ঠাকুরকে প্রণাম করব। প্রণাম করার পরে নাম ধ্যান করব। নাম ধ্যান করার পরে আমি ঠাকুরকে আবারও প্রণাম করব। ওই যে নাম ধ্যানটা তার চরণে অর্পণ করা হলো পরের প্রণাম মন্ত্র দিয়ে। তাহলে প্রণাম মন্ত্রটা পাঠ করার পরে আমরা শত অনুজ্ঞা পাঠ করব। শত অনুজ্ঞার মধ্য দিয়ে কিন্তু আমার জীবন গড়ে উঠবে, যদি আমি সঠিক বুঝে নিয়ে শত অনুজ্ঞা পাঠ করি। তাহলে শত অনুজ্ঞা পাঠ হয়ে গেল। শত অনুজ্ঞা পাঠের পর আমরা ইষ্টভীতি করব। এই ইষ্টভীতি যখন করব, সেই আকুলভাবে, যান্ত্রিকভাবে, আচার্যদের বারবার বলছেন যান্ত্রিকভাবে যেন আমরা ইষ্টভীতি না করি। ইষ্টভীতি যেন আকুলতার সাথে, মনের অনুরাগ নিয়ে, ভালোবাসার সাথে, কাতরভাবে, আকুলভাবে যেন আমি আমার প্রভুকে এই ইষ্টভীতি নিবেদন করে থাকি। ইষ্টভীতি নিবেদন করার সময় যেন ভুলেও ভাবি না যে এর থেকে আমার জীবনের উন্নতি হবে, বা আমি এত টাকার ইষ্টভীতি করি, এসব যেন আমার একদমই ভাবনা আসে না। অনেকের ভেতরে এই অহংকারটা আসে যে আমি 100 টাকা দিয়ে ইষ্টভীতি করছি, বা আমি 5 টাকা করে করছি, বা আমি 10 টাকা করে করছি, যে যেরকম, কিন্তু বেশি করছি বলে বলে আমার কিন্তু অহংকার যেন না আসে। আমি যদি রোজ 100 টাকাও দেই, তবুও কিন্তু আমার উপার্জনের সঠিক হচ্ছে কি, সেটারও দেখার ব্যাপার রয়েছে। তো যাই হোক, তাহলে ইষ্টভীতিটা কাতরভাবে, অনুরাগের সাথে, আবেগপূর্ণভাবে আমি ইষ্টভীতিটা দয়ালকে নিবেদন করব। তোমার জিনিস তোমাকেই দিচ্ছি, তুমি গ্রহণ করো পিতা, তুমি গ্রহণ করো, আমাকে তুমি গ্রহণ করো। এইভাবে ঠাকুরের কাছে আকুলভাবে যদি চোখের জল বেরিয়ে আসে তো আরও মঙ্গলময়। যখন ইষ্টভীতিটা নিবেদন করবেন তখন চোখ বুজে দেখবেন সত্যি কি ঠাকুর আপনার ইষ্টভীতি গ্রহণ করছেন। যখন দেখবেন হ্যাঁ করছেন, তখন ইষ্টভীতিটা আপনি দেবেন। দেওয়া হয়ে গেল, ইষ্টভীতি হয়ে গেল, আবার আমরা প্রণাম করলাম। প্রণাম মন্ত্র পাঠ করার পরে আমরা হাতে জল নেব, যেটা চরণামৃত।
সেই জলটাকে নিয়ে নাম করে জলামৃতটা গ্রহণ করব। হয়ে গেল। তারপরে ঠাকুর আরেকটা কথা বলেছেন যে নাম ধ্যান করার সময় যদি আমাদের ভালো ভালো কিছু কথা আসে সেগুলো যেন আমরা ডায়েরিতে লিখে রাখি। যাই হোক, জলামৃতটা খাবারের পর আপনারা কি করবেন, জল নিয়ে ঘরের দরজায় ছিটিয়ে দেবেন। হয়ে গেল। এরপর ঠাকুর বলেছেন, আরেকটা কথা আছে, ইষ্টভীতি করার পরে ঠাকুর যেটা বলেছিলেন যে 3টে কৌটো নিয়ে বসতে। একটা কৌটোতে আমরা ইষ্টভীতি রাখছি, আরেকটা কৌটোতে আমরা ভূতভোজ্যটা রাখছি, আরেকটা কৌটোতে ভাতৃভোজ্য রাখছি। আবার ঠাকুর এটাও বলেছেন, কেউ যদি ডেলি ভূতভোজ্য ভাতৃভোজ্য না রেখে থাকে তাহলে যখন ইষ্টভীতি 1 মাসের মাথায় যখন ইষ্টভীতিটা আমরা নিবেদন করব ঠিক সেই সময় আমরা একবারে সেটা দিয়ে দিতে পারি। আর যারা রোজ রাখার ইচ্ছে তারা রোজ করতে পারেন। হয়ে গেল, ভাতৃভোজ্য ভূতভোজ্য হয়ে গেল। তারপর ঠাকুর বলেছে ইষ্টভীতি করার পর বাড়ির গুরুজনদের, বাবা মাকে প্রণাম করতে, প্রণাম করে বাবা মাকেও কিছু দেবার জন্য। পিতৃভীতি আর মাতৃভীতি কি বললেন ঠাকুর সেটা শুনব। ঠাকুর বলেছেন আলোচনা প্রসঙ্গে যে সন্তানদের শিক্ষার মধ্যে ইষ্টভীতি জিনিসটা ভালো করে ঢুকিয়ে দিতে পারেন, এবং ইষ্টভীতি যদি ছেলেমেয়েরা নিজেদের আহরণের ওপর দাঁড়িয়ে পড়তে অভ্যস্ত হয় তখন দেখবেন তাদের মাথা কতখানি খুলে যায়। শুধু ইষ্টভীতি নয়, পিতামাতা ও শিক্ষককে দেওয়াবার অভ্যাস করতে হয়। মার বলা উচিত ছেলে যাতে বাবাকে কিছু দেয়, বাবার বলা উচিত ছেলে যাতে মাকে কিছু দেয়। আবার উভয়ের বলা উচিত ইষ্ট ও শিক্ষককে দেবার কথা। তাহলে এই যে ঠাকুর বললেন যে ইষ্টভীতির পরে শুধু ওখানে যে শেষ তা নয়, বাবা মাকেও কিছু দেওয়ার, এটা হচ্ছে পিতৃভীতি আর মাতৃভীতি। আরেক জায়গায় আলোচনা প্রসঙ্গে ঠাকুর বললেন, মা যদি রোজ ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে তোমার বাবাকে আজ কি দিলে, বাবাও যদি জিজ্ঞাসা করে তোমার মাকে কি দিলে, এইভাবে উদ্দীপনা ও আনন্দের ভেতর দিয়ে যদি শ্রেয়কে দেওয়ার অভ্যাস গজিয়ে দেওয়া যায় তাতে অনুরাগ দিন দিন পুষ্ট হতে থাকে। যার জন্য যত করা যায় তার জন্য তত টান হয়। ইষ্টের প্রতি নেশা বাড়াবার জন্য তাই নিত্য ইষ্টভীতি করতে হয়। ইষ্টের প্রতি এই টানটা বাড়াবার জন্য আমরা রোজ ইষ্টভীতিটা যেমন করছি ঠিক তেমনই রোজ যদি বাবাকে কিছু দেওয়া হয়, মাকে কিছু দেওয়া হয়, এই দেওয়ার মধ্য দিয়েই কিন্তু তাদের প্রতি আমাদের টানটা বাড়বে। ঠাকুর সেটাই বলছেন যে সন্তানদের সেই জিনিসটা করানোর জন্য। তাহলে এই অনুরাগটা দিন দিন পুষ্ট হতে থাকে, মানে বাবা মার সাথে সম্পর্কটা পুষ্ট হতে থাকে, বাবা মার সাথে সম্পর্কটা মধুর হতে থাকে, খুব ভালো একটা পরিবার তৈরি হতে থাকে। তাকে দেব, রোজ দেব, প্রাণ ভরে দেব, তাকে না দিয়ে আমার পেটে কিছু দেব না। এই যে ইষ্টভীতিটা যে আমরা যে করবো না, এমন একটা ভেতরে আমার আবেগ থাকবে, এমন একটা টান থাকবে যে তাকে আমি দেব, তাকে আমি রোজ দেব, তাকে না দিয়ে আমার পেটে কিছু দেব না। এই যে একটা টান, এই টানটা যখন তৈরি হবে তখন কিন্তু ইষ্টভীতিটা খুব সুন্দরভাবে হয়। ঠিক এই একই রকম টান পিতা মাতার প্রতিও রাখার জন্য ঠাকুর বললেন ইষ্টভীতির পর পিতৃভীতি আর মাতৃভীতি করার জন্য। কি দেবতাকে এমনতর একটা আকুল আগ্রহ মাথাটাকে পাগল করে তুলবে। তখন মনের ভিতরে একটা আসবে, আজ আমি কি দেব, আজ আমি কি দেব, তাকে কি দেব। তাই ঠাকুর বললেন কিছু না কিছু, হয়তো মারকে একটু জল দিল, একটা বিস্কুট এনে দিল, বাবা অফিসে যাচ্ছে তার একটা কাজে হাত লাগালো, প্রণাম করে কিছু একটা দিল, বা একটা গাছে ফুল এনে বাবা মাকে দিল। কিন্তু এই দেওয়ার অভ্যাসটা রোজ করাতে হয়, এতে টান বাড়বে।
তাই ইষ্টভীতি নাম ধ্যান করব, ইষ্টভীতি করব, শতনুকা পাঠ করব, ইষ্টভীতি করব সঠিকভাবে। তারপর চরণামৃত পান করব, ঘরের দরজায় জলের ছিটা দেব, তারপর বাবা মাকে প্রণাম করব, বাবা মাকে কিছু দেওয়ার অভ্যাস তৈরি করব। পিতৃভীতি মাতৃভীতিটা আমরা করব, সন্তানদের দিয়ে করাবো। এই ধাপগুলো আমরা যদি সব সময় পালন করি সঠিকভাবে, নিত্যদিন আকুলভাবে, ঠাকুর বলেছেন কারো সাধ্য নেই তাকে ঠেকায়, কোনো কিছু থেকে তাকে ঠেকায় কারো সাধ্য নেই। যে সন্তান সঠিকভাবে ইষ্টভীতি করার পর যে সন্তান পিতৃভীতি আর মাতৃভীতিটা করবে, বাবা মার প্রতি এই ভালোবাসা নিয়ে যে এগোবে, সে উন্নতির চূড়ায় উঠবেই, সে উন্নতির সে শিখরে গিয়ে পৌঁছাবেই। ঠাকুর এতটা জোর দিয়ে বলেছেন যে তার কোনো খারাপ হতেই পারে না। আর এইগুলো শেখাতে হবে কাদের? আমাদের। আমাদের বাবা মাকে কিন্তু আমাদের সন্তানদের মানুষ করতে হবে। পরে আমরা বলবো আমার সন্তান আমাদের দেখতে পাচ্ছে না, তাহলে আমার শেখানোতে ত্রুটি ছিল, আমার চলনে ত্রুটি ছিল, আমার ব্যবহারে ত্রুটি ছিল, তাই সে হয়ে উঠতে পারেনি। কারণ সে আমাকে দেখেই শিখবে। সে হয়ে উঠতে পারেনি, তাকে আমি সঠিক চলনে আনতে পারিনি বলেই এই পরিস্থিতি। তাই সন্তান মানুষ করতে হবে সঠিকভাবে। তাই তো আদর্শ কেন্দ্রিক জীবন যাপন করতে হয়, আদর্শের সাথে নিজেকে যুক্ত করতে হয়, পরিবারকে যুক্ত করিয়ে দিতে হয়, এবং সব কিছুই তাদেরকে শেখাতে হয়। কারণ এসব শিখলে সে কিন্তু ভবঘুরে হয়ে পড়বে না, বরঞ্চ সন্তানরা ভালো থাকবে, ভালো হয়ে উঠবে, উন্নতির চরম শিখায় গিয়ে পৌঁছবে। জয় গুরু। আমরা এভাবেই চলার চেষ্টা করব। সবার মঙ্গল প্রার্থনা করি। জয়।